গত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কষ্টসাধ্য পথ পেরিয়ে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি আমরা। চন্দ্রনাথ পাহাড় অভিযানের পর সীতাকুণ্ড বাজারে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন একটি ব্যাটারি চালিত রিক্সা ভাড়া করে সীতাকুণ্ড বাজার থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে গুলিয়াখালী সি বিচ বেশ আকর্ষণীয়। যারা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে আসেন তারা বিকেলবেলা এক নজর ঘুরে যান গুলিয়াখালী সি বিচও। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এই পথ ধরে চলতে এখানকার গ্রামীণ জনপদ আপনাদের খুব ভালো লাগবে রাস্তার ধারের এমন সুন্দর পুকুরগুলোও। বৃক্ষশোভিত এই মসৃণ পথের সৌন্দর্যই তো অসাধারণ। রাস্তার ধারের খেজুর গাছ আর গাছের ওপারের সারি সারি ফসলের মাঠ চোখ জুড়িয়ে দিল। সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতেও যে এত ভালো চাষাবাদ হয় তা আমার আগে জানা ছিল না। চলতে চলতে গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য যে জায়গাটিতে এসে গাড়ি থামে, সীতাকুণ্ড বাজার থেকে এই জায়গাটি পর্যন্ত আসতে আমাদের প্রায় আধা ঘন্টার সময় লাগলো। আর জনপ্রতি ভাড়া গুনতে হলো 40 টাকা। এখান থেকে হাফ কিলোমিটার পথ পায়ে হেঁটে আমাদের যেতে হবে গুলিয়াখালী সি বিচের মূল স্পটে। যখন সমুদ্রে জোয়ার থাকে তখন এই খাল থেকে একেবারে সমুদ্রের কাছে যাওয়া যায়। এই জায়গা থেকে সমুদ্র পর্যন্ত যেতে ভুট ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। বন্ধুরা, আমরা গুলিয়াখালী সি বিচের কাছাকাছি চলে এসেছি। ওইদিকে হচ্ছে সি বিচ। এখানে কিন্তু বোট রয়েছে, চাইলে বোটে করে যাওয়া যায়। দেখুন এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। আর এদিক দিয়ে হেঁটে যেতে হবে আমাদেরকে। রিক্সা ওই পাশে নেমিয়ে দিয়েছে। আমরা এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে সেই গুলিয়াখালী সি বিচের একেবারে কাছে চলে যাব। দেখুন আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। আর এখানে সুন্দর দোকানপাট রয়েছে, চা খাওয়ার জন্য থেকে শুরু করে অনেক কিছুই। আর এখানে কিন্তু একটি খালের মতো দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু বোটগুলো ওই পর্যন্ত যায়। দেখুন একেবারে কাদা রাস্তা। পরন্ত বিকালের কিছুটা আগেই শত শত গরুর পাল নিয়ে ঘরে ফিরছেন রাখাল। সমুদ্রের তীরেও যে বিশাল তৃণভূমি রয়েছে যেখানে শত শত গরু মহিষ চড়ানো যায়, বিষয়টি জেনে কিছুটা অবাকই হলাম। সেই সাথে ভালো লাগলো এমন সারি সারি গরুর পাল দেখে। বন্ধুরা, সি বিচে যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর, একেবারে মনোরম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষক একজন গরু নিয়ে যাচ্ছেন মাঠ থেকে। পাশাপাশি রাস্তাটি হচ্ছে মাঝখান দিয়ে মাটির একটি রাস্তা। আর দেখুন আপনারা, আর দুপাশেই কিন্তু কাদাময় মাটি। আর ওইদিকে গরু নিয়ে যাচ্ছেন। আর এখান থেকে কিন্তু ওই যে চন্দ্রনাথ পাহাড় কিন্তু দেখা যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বিশাল বড় পাহাড় এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। আর এদিকে হচ্ছে দেখুন সেই গুলিয়াখালী সি বিচ। দেখুন আপনারা এই যে গরু নিয়ে যাচ্ছে। আর দেখুন এখানেও একে একে সবাই গরু নিয়ে যাচ্ছে বাড়িতে। অনেক গরু এখানে। বিস্তীর্ণ খোলা প্রান্তর ধরে সবাই সারিবদ্ধভাবে এগিয়ে চলছে গুলিয়াখালী সি বিচের দিকে। সমুদ্র যখন উত্তাল থাকে কিংবা ঘূর্ণিঝড় হয় তখন এই জায়গাটিতেও অনেক পানি থাকে। বন্ধুরা দেখুন আমার চারপাশে কি বিশাল খালি জায়গা। একেবারে যত দূর তাকাবেন খালি জায়গা দেখতে পাবেন। এদিকে কিছু গাছপালা রয়েছে আর এদিকে পুরোটাই কিন্তু খালি। দেখুন আপনারা কত মানুষ ওই দিক থেকে আসছে একেবারে বিকালবেলা।
এই এখানে যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে এখানে সি বিচ গড়ে উঠেছে, সেই সৌন্দর্য দেখার জন্য এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখন আসছেন। আসলে এখন যে আমি যাচ্ছি, ওই পাশে যাওয়ার আগে এই সৌন্দর্য দেখে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। বিশেষ করে এখানকার সৌন্দর্য অসাধারণ, খুবই মনোরম। সি বিচে প্রবেশ করার আগেই ছোট খালের উপর সুন্দর একটি সেতু নজরে এলো। সেতুটি দারুণ সুন্দর। বন্ধুরা, আপনারা যে ওইখানে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানকার পর্যটকদের জন্য ওয়াশরুম নির্মাণ করা হয়েছে। আর এই গুলিয়াখালী সি বিচের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানকার গাছপালাগুলো, একেবারে জ্বরগুলো যদি আপনারা দেখেন একেবারে উপরে রয়েছে। যখন জোয়ার আসে তখন কিন্তু এইগুলো একেবারে ভরে যায়। আর আমরা ওই দিকে যাচ্ছি একেবারে সমুদ্রের কাছাকাছি। এখন এখানে অনেকে আসছেন, অনেকে রয়েছে, ওই দিকে যাচ্ছে, আমরা ওই দিকে যাই, আপনাদের ওই সমুদ্রের সৌন্দর্য দেখাবো, পাশাপাশি এখানকার যে সৌন্দর্য রয়েছে আর কি এই গুলিয়াখালী সি বিচে, সেটিও দেখানোর চেষ্টা করছি। একেবারে খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা যখন আসবেন খুবই ভালো লাগবে। একেবারে ওই পর্যন্ত থেকে আমরা হেঁটে এই পর্যন্ত এসেছি, আরও যেতে হবে, ওই দিকে পর্যন্ত যেতে হবে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এখানে থাকবো এবং এখানকার সৌন্দর্য উপভোগ করব। দেখুন এখানেও কিন্তু রয়েছে অনেকে, একে একে যাচ্ছেন সমুদ্রের দিকে এগিয়ে, এদিকেও রয়েছে। এখানে ভ্রাম্যমাণ সারিবদ্ধ অনেক শোকেসের দোকান রয়েছে। পর্যটকেরা ঘোরাঘুরি শেষ করে এখান থেকে নানান জিনিস কিনে নিয়ে যান। বন্ধুরা, আমি এখন একেবারে সমুদ্রের খুব কাছে আছি। দেখুন কি জলরাশি, একেবারে চমৎকার লাগছে দেখতে বিকালের এই সূর্যের সাথে দেখতে, রক্তিম সূর্যের সাথে দেখতে। আর এ পাশটা যদি আপনারা দেখুন, এখান থেকেও কিন্তু এ পাশটা খুবই চমৎকার লাগছে। কেউ এখানে ছবি তুলছেন, পাশাপাশি দেখুন এখানেও কিন্তু এবারে সমুদ্রের পাড়ে অনেকে রয়েছে। কাউকেও অবশ্য সমুদ্রে নামতে দেখিনি, তারপরেও কিন্তু এখানে অনেকেই রয়েছেন একেবারে ধার দিয়ে ঘেঁষা। আর এখানে যে গাছগুলো রয়েছে কেওড়া গাছ, এই গাছগুলোর কারণে এর সৌন্দর্য কিন্তু এই সমুদ্রের আরও অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা কোথা থেকে আসছো? ও আচ্ছা আচ্ছা, দেখুন আর হচ্ছে, আর এদিকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এই বাগানটি বিস্তৃত। আর আপনারা যদি দেখেন এদিকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এটি। আর সামনের দৃশ্যটি, বিশেষ করে এখানে যে পর্যটক আসে তাদেরকে কিন্তু এই দৃশ্যটি একেবারে মুগ্ধ করে দেয়। খুবই সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ এখানে। দেখুন এখানে কিন্তু ছোট ছোট গর্তের মতো রয়েছে একেবারে, এগুলোর মধ্যে কিন্তু পানি আসে অনেক সময়। এখানে গাছের যে জড় উপরে রয়েছে। আর কেউ কেউ বসে রয়েছেন এখানে, বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ খেলাধুলা করছেন। দেখুন এখানে অনেকে বসে রয়েছেন। পাশাপাশি আমি আপনাদের ওই দিকে একটু নিয়ে যাই। এখানে দেখুন বসে রয়েছে তারা, অনেক মানুষ রয়েছে এখানে।
গুলিয়াখালী সি বিচের সমুদ্রের তীরে বসে অনেকেই আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, কেউ আবার উপভোগ করছেন সমুদ্রের অপার সৌন্দর্য। গুলিয়াখালী সমুদ্র সৈকতের পাড়ের সৌন্দর্য অসাধারণ। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এই গর্তগুলো এখানে আসা পর্যটকদের অবাক করে। বন্ধুরা দেখুন, আমার পিছনে হচ্ছে সমুদ্র সৈকত। একেবারে কক্সবাজারের যে সমুদ্র সৈকতটি রয়েছে এটি কিন্তু এখানেই রয়েছে, বঙ্গোপসাগর চট্টগ্রামের সীতাকুণ্ডের। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ ধরার ট্রলার রয়েছে, পাশাপাশি ওইখানে কিন্তু বড় বড় জাহাজও দেখতে পাচ্ছি। আর আমি যেখান দিয়ে হাঁটছি আর কি, এখান দিয়ে নাকি কিছুক্ষণ আগেও পানি ছিল, এখন বাটা এসেছে, পানিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, ক্রমে ক্রমেই এটি সরে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত চলে যাবে সেগুলো, তখন হেঁটেই কিন্তু অনেক দূর যাওয়া যাবে। আর বিশেষ করে এই সি বিচটি কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি এদিকে দেখেন কত মানুষজন রয়েছে, একেবারে পড়ন্ত বিকাল, কিন্তু এখন সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি আসেন সমুদ্রের পাশে, সামনে এসে দাঁড়ান, মনে হবে যে সূর্য যখন ডুবে যাবে তখন মনে হবে যে সূর্য সম্ভবত সমুদ্রের ওই পার চলে গেছে আর কি। আর এখান থেকে যত দূর তাকাবেন একমাত্র যদি পানি ছাড়া আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা উপভোগ করতে লাগলাম সূর্যাস্ত যাওয়ার দৃশ্য। স্রষ্টার সৃষ্টি কতই না রূপ আর কতই না বৈচিত্র্যময়। মনে হলো আস্তে আস্তে সূর্য সমুদ্রের ওই পারে চলে গেছে, তারই সাথে সাথে যেন সীতাকুণ্ডের বুকে আধার নেমে এলো। গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাকে বিস্মিত করেছে দারুণভাবে। বন্ধুরা, এমন মোহনীয় সৌন্দর্য দেখতে কোনো একদিন সময় করে আপনারাও ঘুরে যেতে পারেন চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ থেকে। খেয়াল রাখবেন, যারা সমুদ্রের অথই জলে গোসল করতে চান তারা অবশ্যই বেলা 3টার আগে আসবেন, কারণ 3টার আগে সমুদ্রে অনেক জোয়ার থাকে।